কইছে ও মারফতের ফকির, তুমি কি আল্লাহর ফকির না ভেটকি আলা ফকির? আর ফকিরের সাথে আলেমের কোনো তুলনাই নাই। কয় আলেম মানে জ্ঞানী, আর হক মানে হক কথা কয়, হক পথে চলাফেরা করে। বাবা বাবা, সুন্দর যুক্তি দিছে আমার, সুন্দর। হ্যাঁ, আর ঝাড়ি শুই না কিছু কিছু ওয়াক্যান পাবলিক মনে মনে কইতেছে বাবা সেরিও কম না। এই আল্লাহ পাক পবিত্র কোরআনের মধ্যে বলছে ফকির আমার ভেদ, আমি আল্লাহ ফকিরের ভেদ। তারপরে হয় ফকির। আমি আনোয়ার সরকার আল্লাহর ফকির, আমি ওই ভেটকি আল্লাহ ফকির না। আস্তে বাবা আমার কাছে জিজ্ঞেস করছে মারফতের ফকির, আমি একজন শরীয়তের আলেম। আল্লাহর পবিত্র কোরআনে লেখা আছে পাঞ্জেখানা 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, কালেমা, রোজা, মাতা পিতার খেজমত করলে জান্নাত পাইবো। কিন্তু আপনার মারফতে যাওয়া লাগবে কেন? কিসের থেকে? আমার কোরআনের মধ্যে সবই আছে, কোরআনের মধ্যে কিটা নাই যার জন্য তোমার মারফতে যাওয়া লাগবে? আস্তে, এই যে তুমি বলছো 5 ওয়াক্ত নামাজ কোরআনের মধ্যে আছে, এইটা তোমার মিথ্যা কথা বাবা। কোরআন শরীফের মধ্যে নামাজের কথা নাই, কোরআনের মধ্যে নামাজের কথা নাই। কোরআন শরীফের মধ্যে আছে সালাতের কথা। সালাত এক জিনিস, নামাজ হচ্ছে আর এক জিনিস। ভাত খাও তার ভাত আর চেনো না? নামাজ হচ্ছে ফার্সি ভাষা, আর কোরআন হচ্ছে আরবি ভাষা। পবিত্র কোরআনে আছে ওয়াকিমুস সালাত অতুল যাকাত, ওয়াকিমুস সালাত অতুল যাকাত। 82 বার বলছে সালাত কায়েম করো, আর 750 বার বলছে জিকির করো। নামাজের বাংলা উপসরণকারী, আর সালাতের বাংলা স্মরণ আর সংযোগ। যেমন যেমন আম ফলের নামটা আমি নিলাম, এটা আমার স্মরণ হইল। যখন আমের ছবিটা আমার হৃদয়ের মধ্যে বাসবো তখন আমার সংযোগ ঘটবো। তুমি কোন নামাজের কথা কও? নামাজ পড়বে যে আল্লাহু আকবার আল্লাহু আকবার, গরুগুলো আমার কি করলো? আরে আল্লাহু আকবার আমের মূল্যে কখনো ওষুধ ছিটাইবো? নামাজের বিছনায় যা মনে হয় এই নামাজের কথা আমার সামনে কও, ওটা নামাজ না, ওটা ফাজলামি। আকিমুস সালাত ওয়াতুল যাকাত, আকি মানে দুই চোখ, মু মানে মুখ, সালাত মানে সর্বদেহ। সর্বদেহকে তোমাকে আল্লাহর চরণে বিলীন করে দিয়ে, তোমাকে দুনিয়াদারি পিছে ফেলে তোমাকে আল্লাহর কুদরতি চরণে সিজদা করতে হবে। এরই নামে হচ্ছে সালাত। গেল সে কথা, এরকম হয় কেন? হ্যাঁ, সে কথা গেল। আবার আমারে জিজ্ঞেস করছে যে কোরআনের মধ্যে সব আছে, কিন্তু আমি তোমার মারফতে যাবো কেন? এই তোমার শরীয়তের মধ্যে সব আছে, তোমার শরীয়তের মধ্যে নাই হচ্ছে মারফত। আল্লাহর পবিত্র কোরআন যেটা মানব মুক্তির সংবিধান, 6666 আয়াত, 7 মণ্ডল 14 সিজদা, 3,16,19 হরফ, 130 ফরজ, 6টা রুকু, 114 সূরা। এই কোরআনটা তুমি কি জানো? এই কোরআনটা হচ্ছে মানব মুক্তির সংবিধান। এটা ছিল লৌহ মাহফুজ। আমার নবী যখন মেরাজ করতে যায়, আমার আল্লাহ জিজ্ঞেস করলেন হাবিব তুমি কি? আমার নবী বললেন মাবুদ গো আমি উম্মি। উম্মি শব্দের অর্থ দুইটা, উম্মিতে মা বলে, আবার উম্মিতে মূর্খ বলে। আমার নবী কোন মাদ্রাসায় পড়ছে? এই বেটা কথা কোন না কেন? কোন কলেজে পড়ছে? কোন ভার্সিটি পড়ছে? সে সারা বিশ্বের মানবের মহামানব, মহাশিক্ষিত কি করে হয়? উনি নিজেই মাস্টার, হ্যাঁ, উনি নিজেই ভার্সিটি, হ্যাঁ, উনি নিজেই লেখাপড়া, উনি নিজেই কলম, নিজেই কালি, নিজেই উনি খাতা। এই জন্য তার কোনো দুনিয়াদারির লেখাপড়ার প্রয়োজন নাই। আপনি কি কয় আমি উম্মি? আমার আল্লাহ কয় জিবরাইল তুমি আমার বন্ধুর সঙ্গে সিনেটা লাগাও। আমার নবী সিনে লাগাইলো। আমার নবী বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকনা খালাকানা ইনসানা, সূরা আলাক, কোরআনের 1.5 বিসমিল্লাহ। আমার ভাইরা রে, আল্লাহ কয় বন্ধু তুমি আমার বরজকের দিকে তাকাও। আমার নবী তখন আল্লাহর বরজকের দিকে তাকাইলো। বরজক মানে চেহারা মোবারক। আমার আল্লাহ কয় বন্ধু তুমি চোখটা মোজাও। আমার নবী চোখ মোজাইলেন। আমার আল্লাহ কয় বন্ধু চোখটা খোলো। চোখটা খুললেন। আমার আল্লাহ কয় বন্ধু রে তোমার সাথে আমার কত বছর গত হয়ে গেল।
আমার নবী কয় মাবুদ গো আপনার সঙ্গে আমার 27 বছর গত হয়ে গেছে। আবার ফিরে এসে থেকে হুজুর বানি করিচ্ছে, বিছানা থেকে উঠে গেছে, বিছানা গরমই আছে। হ্যাঁ, আবার আমার নবী পাক মুখে কয় মাবুদ গো আপনার সঙ্গে আমার 27 বছর গত হয়ে গেছে। এই পাবলিক গান শোনো, কে কয় গান শোনা হারাম? ওই যে বাতাস কর মাথায় পানি ঢাল তোরা, ওই গান শোনা হারাম। ওই গান যারা করে এরা হারাম, যে মাটি ধরে মাটিও হারাম। আনোয়ার সরকারের গান হারাম করবো কি লেগে? এটা গান না, এটা ফরিদপুর দরবেশ হালিম সাইজি বলছে এটা ধর্মীয় সঙ্গীত। ধর্মীয় সঙ্গীত, সঙ্গীতের মধ্যে ধর্মের কথা বলা হয়। আমার ভাইরা রে, আমার আল্লাহ কয় বন্ধু গো এই 27 বছরে তোমার সাথে আমার কতগুলো কথা হইল, বাইরা খেয়াল করে শুনবেন। ওদের সুরে কথা বললে কি খারাপ লাগে? খারাপ লাগে? খুব খেয়াল করে শুনতে হইব। আমার আল্লাহ কয় বন্ধু গো তোমার সাথে আমার কত বছর গত হইল? কয় 27 বছর। কয় 27 বছরে কতগুলো কথা হইল? আমার নবী কয় মাবুদ গো এই 27 বছরে আপনার সাথে আমার 96,000 কথা হইছে। কথা মানে কালাম, ছোট 96,000 কথা হয়েছে, কথা মানে কালাম। আমার আল্লাহ কয় বন্ধু 6,000 আমি আল্লাহ হাতে রাখলাম, আর 90,000 কথা এটা নূহ মাহফুজে সংক্ষিপ্ত করে রাখলাম। এটা সবে কদর রাত্রে আমি আল্লাহ তোমার উপর প্রথম কোরআন নাযিল করব, হিরে পর্বত গুহার উপর। এর নাম হচ্ছে কোরআন। এটা হচ্ছে মানব মুক্তির সংবিধান। আর এখানে কোনো উল্লেখ করা নাই যেটা শরীয়তে হেইটে। কোরআনটা হচ্ছে যেটাকে বলা হয়েছে নূহ মাহফুজ, এটা ছিল গোপনে। গোপন মানেই হচ্ছে মারফত। হ্যাঁ, আল মারফত, আল মারফত, মা মানে নিস, নিস মানে সিনা, সিনা এবং জানার নামটাই হচ্ছে মারফত। কোরআনটা জানার নামই মারফত, যে কোরআনটা ছিল নূহ মাহফুজ। তাই কই মারফত যে হইতে হবে, মুরিদ যে হইতে হবে, কোরআনের কোথায় আছে বলে নাই বাবা? এটা শুনতে হবে। আমার নবী যখন গাদিরে ঘুমে ভাষণ দিল, সনজ্ঞ মানুষ ছিল। আমার নবী 6 লক্ষ মানুষের মধ্যে ভাষণ দিল। এই এর সাবিগণ আজ থেকে 4 দিন পর আমি পর্দা নেব। সনজ্ঞ সাবিগণ কাঁদতে কাঁদতে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে পৃথিবী থেকে চলে যাবেন, আপনি কি নিয়ে যাবেন? এবার কি রাখতে যাবেন? আর কি করলে আমরা আপনার ইসলামকে ধরে রাখবো? ওই সময় আমার নবী বলছিলেন আমি 4 দিন পর পৃথিবী থেকে পর্দা নিয়ে যাব, কিন্তু আমি নবী যাইতেছি আমার ইসলামকে ধরে রাখার জন্য, আমাকে পাওয়ার জন্য। আমি নবী 2টা জিনিস থুয়ে গেলাম। কি? আমার নবী বললেন আমি থুয়ে গেলাম একটা আমার কোরআন সুন্নাহ, আর একটা আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত। তখন কিছু সাহাবী বলছিলেন হুজুর গো কোরআন না হয় বুঝলাম, কিন্তু আহলে বায়াত কি? আমার নবী বললেন আহাল মানে আমার পরিবার, আর বায়াত মানে বর্জক। তোমরা যারা আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছো, তারা প্রত্যেকে আলীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করো। আমার ভাইরা ওই তখন এক সাহাবী বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার তো বংশ নাই, আপনার 14 জন বিবির মধ্যে 3 জন বিবির সন্তান হয়েছে, আর 11 জনের হয় নাই। 3টা বিবি মিলে 7 জন ছেলে মেয়ে, 4টে মেয়ে 3টে ছেলে। 3টে ছেলের নাম তৈয়ব, তাহের, কাসেম, ইব্রাহিম, আর 4টে মেয়ের নাম ফাতেমা, জয়নব, রোকেয়া আর উম্মে কুলসুম। আপনার তো 3টে ছেলে হয় আর পৃথিবী থেকে মইরা গেছে, আপনার তো বংশই নাই। তখন আমার নবী বলছিলেন আনা আলী মিন্নি, মাওলা আলী আমা হইতে আমি নবী মাওলা আলী হইতে। আনা ফাতেমা মিন্নি, মা ফাতেমা আমা হইতে আমি নবী মা ফাতেমা হইতে। আনা হাসান হোসাইন মিন্নি, হাসান হোসাইন আমা হইতে আমি নবী হাসান হোসাইন হইতে। এই সাবিগণ তোমরা জাইনা নাও এরাই আমার বংশধর। আমার ভাইরা রে, ওই দিলে আল্লাহ নিজে একটা রহি দিল। বন্ধু তুমি বলে দাও, সনজ্ঞ মানুষকে বলে দাও, যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে, তারা আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে। মুসলমান বলি সুবহানাল্লাহ। কোন হাফেজ কোন আলেম থেকে জিজ্ঞেস করেন, আল্লাহ বলছে হে বন্ধু তুমি বলে দাও, যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে, তারা আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে। এটা কোরআনের কোথায় আছে? এই কোরআন শুনো, 114 সূরার মধ্যে সূরা ফাত্তা আয়াত নাম্বার 10, যা তুমি খুলে দেখো। একটা মন গড়া কথা বললে আমার নিজের জিব্বা আমি নিজে কেটে তোমায় রাজশাহী দিলাম। মন গড়া গান আল্লাহ সরকার করে না।
সূরা ফাত্তা আয়াত নাম্বার 10, যারা নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে তারা আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে। লালন সাইজি বলছে যিনি মুর্শিদ তিনি রাসূল, এ খোদাও সে হয়, এই কথা লালনে কয় না, কোরআনে কয়। এই জন্য তোমাকে বায়াত হইতে হবে। মারফতে না গেলে তুমি মুসলমানই না, ওই গরু খাওয়া মুসলমান আর ধনের মাথা কাটা মুসলমান। আগে জানলে আমি আনোয়ার সরকার ওই ধনের মাথা কোনোদিন কাটতাম না। খুব ভুল করছে। দাদু সাউন্ড সিস্টেম ভাই, ওই যে বাংলা ঢোলের চটাটা একটু মনিটরে দিন তো, ছেলেটার কানে পড়ে না, ওটাতে একটু দিন খালি। এই জন্য তোমাকে আল্লাহর মারফত তোমাকে মারফতে আসতে হবে। যে ব্যক্তি খালি শরীয়ত করে সে হচ্ছে ফাসিক, আর যে খালি মারফত করে এই হচ্ছে কাফের। আল্লাহকে পাইতে গেলে, জান্নাত পাইতে গেলে তোমাকে 4 তরিকায় দাখিল হতে হবে। তোমার কথা শেষ। কয় মারফতের বাবাকে মা কি কত রে ভাই, এগুলো কথা তো আমার বাসার হাঁস মুরগু সকাল বিকালে গপ। এই মারফতের বাবা আলী মাওলা মুশকিল গোসা, মারফতের মা খাতুনি জান্নাত ফাতেমা জহুরা কুলা নামের বুড়ি, নারী কোলের শিরোমণি, যে হবে বেহেশতের নন্দনী। আমার মা ফাতেমা মারফতের মা। মারফত মা মানে নিস, নিস মানে চিনে এবং জানা। মারফত সিরাতুল মুস্তাকিমের পথ, মারফত আল্লাহ নবীকে চিনার পথ, মারফত সিরাতুল মুস্তাকিমের পথ। আর তুমি যদি শরীয়ত করো, আস্তে শরীয়তটা হচ্ছে প্রাইমারি, যেখানে সরাসরি আর বেশি শিক্ষা হয় না। হ্যাঁ, শরীয়তটা প্রাইমারি আর আমার মারফত। শরীয়ত প্রাইমারি, হাকিকত হাই স্কুল, তরিকত কলেজ, আর এলমে মারফত। রাজশাহী ইউনিভার্সিটি কইমু না, ঢাকা বিশ্ববিদ্যালয় ভার্সিটি ইউনিভার্সিটি, এটা হচ্ছে মারফত। আর শরীয়তটা হচ্ছে প্রাইমারি। আমি যখন হইছি তখন আজান দিচ্ছে, দেয় নাই? বেটা মানুষ হলে আজান দেয় না? এটা শরীয়ত না? হ্যাঁ, আমার বয়স যখন 6 বছর হয়েছে আমার মা কইছে আনোয়ার তুই আর আমার কাছে থাকুন যাইব না। বলে কে? কই তোর উপর শরীয়ত নাযিল হয়েছে। তখন আমি ভিন্ন বিছানায় থাকা শুরু করছি। যখন আমার একটু লোম গজান শুরু করছে আমার মা কয় প্যান্ট পিনতে পারি হোক, ল্যাংটা হয়ে যান আর বাই হয়ে না। লুঙ্গি পিনতেছি, প্যান্ট পিনতেছি, কত শরীয়ত করছি আমি। হ্যাঁ, শরীয়ত কইরে থুয়ে এখন আমি মারফতে আসছি, আল্লাহকে ধরমু, আল্লাহকে চিনমু। আর এই সময় আমার ডাক পারো, আসো শরীয়তে আসো। আমি তো শরীয়ত করে আসছি। এই যে লুঙ্গি পড়ছে শরীয়ত না, খিলকে পড়ছে শরীয়ত, নামাজ পড়ছে, কত শরীয়ত করি। এখন আমি মারফতে আল্লাহ রাসূলের ধ্যানে আছি, আর তুমি সেখান থেকে আমাকে ডাক পড়ো, আসো আসো আসো। শরীয়তটা কি? এই শরীয়তের বাবাকে, শরীয়তের মাকে, শরীয়তটা কোন ফ্যাটকারি থেকে উৎপন্ন হয়েছে? এই ফ্যাটকারির নাম কি? কত খ্রিস্টাব্দে তোমার এই শরীয়ত? আর যে নামাজের কথা কইছ আমার সামনে, এই 5 ওয়াক্ত নামাজ, ফজর নামাজ নিয়েছে আদম শফিউল্লাহ, জোহর নামাজ নিয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ, আসরের নামাজ নিয়েছে ইউনুসুল্লাহ, মাগরিবের নামাজ নিয়েছে ঈসা হুরুল্লাহ, এশার নামাজ নিয়েছে ইয়া মুসা কি, ইয়া মুসা কি কারিমুল্লাহ। কতক্ষণ নাকি লিখে ভয় করেন কিসের জন্য? 5 ওয়াক্ত নামাজ 5টা নবী নিয়ে আসছে। নবী মেহরাজ থেকে নিয়ে আসে উম্মতের উপর ছিটে দিয়েছে। নামাজ নিয়ে এসে ছিটে দেওয়ার পরে 23 বছর পরে নবী আমার ইন্তিকাল করছে। তাহলে যে নবীর উম্মত তোমরা, সেই নবীর নামাজ কোনটা? এই নবীর নামাজ না পড়া বলতো এই 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি কপাল কালো বানাইবা, জান্নাত পাইব না। জান্নাত পেতে গেলে তোমাকে আগে নবীর নামাজ পড়তে হবে। সর্বপ্রথম নবীর উপর যে নামাজটা আল্লাহ ফরজ করছে, ওই নামাজ মসজিদ মাদ্রাসায় পাইবে না, তুমি সরকারের লগে যোগাযোগ করে পাইবে। হ্যাঁ বাবা, আমার বাবার অশিস সরকার কইছে আনোয়ার, যার সাথে যার ভাব তার পাশাটা দেখলো লাভ। আমি যখন গান গাই তখন আমার ছেলেবেলে কয় বাবা আপনি আনোয়ার সরকার গান গাইলে একের দাদা জানের মতন লাগে। হ্যাঁ, দূর থেকে মনে হয় যে আমার দাদা রশিদ চান গান গাইতেছে। তা আমার বাবাই কইছিল আনোয়ার যে যাহারে ভালোবাসে তার মতো তাই হয়ে যায়, বুদ্ধি নারা পাগল মন্তর ভাবের দরিয়া। যাই হোক, তোমার শরীয়তটা কি? কত খ্রিস্টাব্দে শরীয়ত জন্ম, শরীয়তের বাবাকে মাকে। আর এই যে শরীয়তের 5 ওয়াক্ত নামাজ, এটা 5 জন নবী নিয়েছে। আমার নবীর নামাজ না পড়া পর্যন্ত তুমি নবীকে পাইবা না। নবীর নামাজ পড়তে গেলে তুমি আমাকে মানো, আমার মারফতে আসো। প্রথমে এই পর্যন্ত থাক, তারপর দেখা যায় কি কয় আলেম
হাইরে আলেম রে, আরে কোরআনের আয়াত বিক্রি করে খাও। এই বাংলাদেশের মানুষ, এই মিডিয়া, এই সুন্দর করে ছেড়ে দেবা, 100 টাকা কাটবে না। আরে কোন বক্তা যদি চুক্তি করে 1,70,000 টাকা ছাড়া আমি ওয়াজ করতে যাবো না, ওই ওয়াজ করার পাপ হইব, হ্যাঁ বুঝতে লাই না ওই ওয়াজ শোনা যাইব না। হ্যাঁ কোন মুন্সি যদি দিবেন চুক্তি কইরা মসজিদে নামাজ পড়ায়, ওই মসজিদের পিছনে নামাজ হইব না। আরে আলেম হক মানে হক কথা কয়, জ্ঞানী মানে আলেম। এত জ্ঞান থেকে টাকা চুক্তি করে নামাজ পড়াও কেন দেখে? তাই তো একটা তাবিজ নেই গেলে 360 টাকা নাবিকে। কিনা মুন্সির বাসে নামাজ হবে না, কিনা মুন্সির হাতে জানা জানে কবরে জানি কেউ শুয়েন না। কোন মুন্সির বাসে নামাজ হবে, কোন মুন্সির হাতে জানা জানেবেন। আজকে আমি আনোয়ার সরকার বলবো, আমি প্রথমে চ্যালেঞ্জ করছি, কারো কোনো অভিযোগ থাকলে লেখে লেখে পাঠিয়ে দেবেন। আল্লাহ জানো যতক্ষণ পর্যন্ত আমি স্টেজে আছি, একটা বাজে কথা যাতে আমার মুখ দিয়ে না আসে। আরে আলেম, হ্যাঁ এখান কালির এলাকায় আলেম হয় না, গাইবে এলেম, চারণ নাই বাট্টা গাইবে এলেম, চারণ নাই নূর কালিও জুদে মাকা কালির কালিতে কোরআন লেখা সে পাইছে মুর্শিদের দেখা, কোন দেখার বাকি নাই। কালির এলাকায় আলেম হয় না, কালির এলাকায় আলেম হয় না, বেটা গাইবে এলে কারণ বেটা গাইবে এলে কারণাই নূর কালিতে দুধে মাথা কালির কালিতে কোরআন এলাকা যে পাইছে মুর্শিদের দেখা, তার কোনো এলেম বাকি নাই। কালির এলাকায় আলেম হয় না, কালির এলাকায় আলেম হয় না। মুর্শিদের তো ওয়াজ্জালিয়া নিগুম ঘরে বসে গিয়া, মুর্শিদের তো ওয়াজ্জালিয়া নিগুম ঘরে বসে গিয়া, তোমার কলব যাবে জারি হইয়া, কলব যাবে জারি হইয়া, কলব যাবে জারি হইয়া, তুই চোখে দেখবি আলেক সাইয়ে কালির এলাকায় আলেম হয় না, গাইবে এলেম চারণ নাই বাট্টা গাইবে এলেম, চারণ নাই নূর কালিও জুদে মাকা কালির কালিতে কোরআন লেখা সে পাইছে মুর্শিদের দেখা, কোন এলেম বাকি নাই। কালির এলাকায় আলেম হয় না, কালির এলাকায় আলেম হয় না, বাটা গাইবে কারণ বাটা গাইবে কারণাই নূর কালিতে দুধে মাথা কালির কালিতে কোরআন এলাকা যে পাইছে মুর্শিদের দেখা, তার কোনো এলেম বাকি নাই। কালির এলাকায় আলেম হয় না, কালির এলাকায় আলেম হয় না। হুজদাদম কালাম করো আমরা পুরসায় সে করো, হুজদাদম কালাম করো, হুজদাদম কালাম করো আমরা পুরসায় কে করো, ভানা ফিল্লাই যাইতে পারো, তারা পিলাই যাইতে পারো, ভানা ফিল্লাই যাইতে পারো, আর তোমার পারো না নাই। কালির এলাকায় আলেম হয় না, গাইবে এলেম চারণ নাই বাট্টা গাইবে এলেম, চারণ নাই নূর কালিও জুদে মাকা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা, কোন দেখার বাকি নাই। কালির এলাকায় আলেম হয় না, কালির এলাকায় আলেম হয় না, বেটা গাইবে কারণ বেটা গাইবে কারণাই নূর কালিতে দুধে মাথা কালির কালিতে কোরআন এলাকা যে পাইছে মুর্শিদের দেখা, তার কোনো এলেম বাকি নাই। কালির এলাকায় আলেম হয় না, কালির এলাকায় আলেম হয় না। রশিদ কইবার কথা ধরো, মরণেরই আগে মরো, বাজাল কইবার কথা ধরো, মরণেরই আগে মরো, মরার আগে মরতে পারো, মরার আগে মরতে পারো, মরার আগে মরতে পারো, সেই মরার মরে না। কালির এলাকায় আলেম হয় না, গাইবে এলেম চারণ নাই বাট্টা গাইবে এলেম, চারণ নাই নূর কালিও জুদে মাকা কালির কালিতে কোরআন লেখা যে পাইছে মুর্শিদের দেখা, কোন দেখার বাকি নাই।
কালির এলাকায় আলেম হয় না আর গাইবে এলেম চরণাই মাথা গাইবে এলেম চরণাই নূর কালিয়া জুটে মাকা কালির কালিতে কুরআন লেখা সে পাইছে মুর্শিদের দেখা কোনো দেখার বাকি নাই কালির এলাকায় আলেম হই না ও কালির এলাকায় আলেম হই না